আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা 36 পেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে থাকা খালি ঘর পূরণ করি। তো এই অঙ্কগুলো করার আগে আমি একটি নিয়ম তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে? তো আমরা ওই নিয়মটা ফলো করব। ঠিক আছে? আমরা যদি ওই নিয়মটা ফলো করি তাহলে আমাদের এই অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। ওকে? আচ্ছা, তাহলে দেখো নিয়মটা এই যে তোমরা খালি ঘর দেখতে পাচ্ছ না, খালি ঘরের আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে তোমরা কি করবা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিবা। ঠিক আছে? দেখো এখানে আমি কি লিখে নিয়েছি, খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। ঠিক আছে? আবার দেখো খালি ঘরের পরে, যদি খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন থাকে তাহলে তোমরা কি করবা? তোমরা যোগ করে দিবা। দুইটা সংখ্যা থাকবে, দুইটা সংখ্যা যোগ করে দিবা। দেখো খালি ঘরের এই যে পরে বিয়োগ চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হবে। তারপর দেখো খালি ঘরের আগে যোগ থাকলে তোমরা কি করবা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা। আবার খালি ঘরের পরে যদি তোমার যোগ চিহ্ন থাকে তাহলে তোমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিবা। দেখো এই যে দেখো এই দেখো এই যে এই তিনটা নিয়ম একই। ঠিক আছে? এই তিনটা নিয়ম এক, আর শুধু এই নিয়মটা আলাদা। ঠিক আছে? এই নিয়মটা আলাদা। ঠিক আছে? এই নিয়মটা আলাদা। এখানে এই যে খালি ঘরের আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিবা। তারপর খালি ঘরের আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিবা। তারপর খালি ঘরের পরে যোগ চিহ্ন থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি বাদ দিবা। শুধু এই নিয়মটা, খালি ঘরের পরে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে দুটো সংখ্যা যোগ করে দিবা। ঠিক আছে? এটা মনে রাখবা। তো দেখো এখানে আমি তোমাদের এইখানে যোগ বিয়োগটা না দেখিয়ে আমি তোমাদের এই পেজের যোগ বিয়োগটা দেখিয়ে দিব। হ্যাঁ, তোমরা বইটা সামনে আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে দেখো এখানে আমি কি বলেছি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিবা। তাহলে দেখো 5 থেকে 3 গেলে 2, আবার 5 থেকে 3 গেলে 2, 5 থেকে 3 গেলে 2 থাকে, 5 থেকে 3 গেলে 2 থাকে। ঠিক আছে? তাহলে এখানে কত হলো? 2222। ঠিক আছে? এই যে দেখো 2222। ঠিক আছে? তো এইভাবে খালি ঘরের সংখ্যাগুলো বের করতে হবে। তারপরে দেখো, তারপর 2 নম্বরে, এই যে 2 নম্বরে কি বলেছি দেখো এখানে, এই যে আমি দেখাই, এই যে দেখো এটা 2 নম্বর অঙ্কটি। দেখো এখানে এই যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। তাই 8 থেকে 2 গেলে 6, 7 থেকে 2 গেলে 5, 6 থেকে 2 বাদ দিলে 4, 5 থেকে 2 বাদ দিলে 3। ঠিক আছে? তাহলে কত হলো? 3456। ঠিক আছে? এই যে 3456, এটা খালি ঘরে বসিয়ে দিবা। তারপর তোমরা যোগ করবা। যোগ করলে তোমরা এই সংখ্যাটা পাবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। 3 নম্বরে দেখো এই যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বাদ দিয়েছি। এখানে দেখো 8 থেকে 6 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 5 থেকে 3 গেলে 2। ঠিক আছে? তাহলে কত হলো? 2222। এই যে দেখো 2222। তারপর তোমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করো তাহলে তোমরা এই সংখ্যাটা পাবা। ওকে? তারপরে আসো, এই যে দেখো এই নিয়মটা একটু ভিন্ন। হ্যাঁ, এই নিয়মটা ভিন্ন। এখানে কি বলেছি দেখো, খালি ঘরের পরে যদি তোমার বিয়োগ থাকে তাহলে তোমরা কি করবে? দুইটা সংখ্যা যোগ করে দিবা। ঠিক আছে? তাহলে যে আমরা এখন যোগ করব, দেখো 6 আর 3 যোগ করলে 9, তারপর 5 আর 6 যোগ করলে 11, 11 1 হাতে থাকি 1, ওই একটাকে এই 5 এর সাথে যোগ করো 6, 6 আর 2 যোগ করলে 8। ঠিক আছে? তারপর 9 আর 7 যোগ করলে কত? 16, 16 6 হাতে থাকে 1, ওই একটাই 1 এর সাথে যোগ করলে 2। তাহলে কত হয়? 26,819। আচ্ছা, এরপরে আসো 1 নম্বরে। এখানে কি বলেছে দেখো, আবিরের কাছে 4,865 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো 733 টাকা দিলেন। সে 1045 টাকা কেনাকাটা করলো। এখন তার কাছে আর কত টাকা রইল? দেখো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি কিন্তু খুবই সহজ। এখানে দেখো তার কাছে কত টাকা ছিল? 4,865 টাকা ছিল। তার মা তাকে আরো কত দিল? 733 টাকা দিল। তাহলে দুইটা যোগ হবে। হ্যাঁ, তারপর দেখো সে 1045 টাকা কেনাকাটা করলো। তাহলে এই যে মোট টাকা থেকে তুমি এই 1045 টাকা বাদ দিবা। ঠিক আছে? বাদ দেওয়ার পর যে টাকা থাকবে সেই টাকাটা তার কাছে কত টাকা রইলো? হ্যাঁ, তার কাছে সেই টাকাটা থাকবে। তো দেখো এখানে ছেলেটি বলল যে মায়ের
দেয়া টাকা যোগ করতে হবে এবং কেনাকাটা টাকা বিয়োগ করতে হবে। হ্যাঁ, এখানে দেখো যদি আমরা একটু গাণিতিক বাক্যটি দেখি তাহলে দেখো এই যে এই টাকাটা আবিরের কাছে যে টাকাটা ছিল এটা হচ্ছে এই যে প্রথমে বসবে, তারপর হচ্ছে তার মা তাকে আরো দিল 733 টাকা, তো এটা যোগ করতে হবে। যোগ করার পর সে যে কেনাকাটা করলো 1045 টাকা, এটাকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়ে লিখে দিয়েছে। তো প্রথমে হচ্ছে এই টাকাটা লিখবা 4865 টাকা, তারপর হচ্ছে 733 টাকা যোগ দিয়ে দিবা। ঠিক আছে, যদি যোগ করো তাহলে কত হয়, 5 আর 3 8, 6 আর 3 9, 6 আর হচ্ছে 3 যোগ করলে 9, তারপর হচ্ছে 8 আর 7 যোগ করলে 15, 15 আর 5 হাতে থেকে 1, ওই একটাকে 4 সাথে যোগ করো 5, তাহলে কত হলো 5598। ঠিক আছে, এই টাকাটাকে তুমি হচ্ছে এই খালি ঘরে বসাবা, বসিয়ে হচ্ছে 1045 টাকা বাদ দিবা। এখানে যদি বাদ দিই 8 থেকে 5 গেলে 3, 9 থেকে 4 গেলে 5, 5 থেকে 0 বাদ দিলে 5ই থাকে, 5 থেকে 1 গেলে 4, তাহলে কত হলো 4553 টাকা অবশিষ্ট রইল। ঠিক আছে, তো তার কাছে আর এত টাকা রইল। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 নম্বরে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি হচ্ছে আমরা এই পেজে না দেখিয়ে হচ্ছে আমরা একটু অন্য পেজে তোমাদের দেখাই, হ্যাঁ, সমাধান সহকারে। দেখো এখানে 3 নম্বরে দেখো, একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন 1048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল। তো যেহেতু নেমে গেল, তো এই 1048 জন থেকে তুমি 148 জন বাদ দিবা। ঠিক আছে, বাদ দেওয়ার পর তারপর কি বলেছে দেখো, এবং 180 জন নতুন যাত্রী উঠলো। যেহেতু নতুন যাত্রী ট্রেনে উঠলো, তো এটা আবার যোগ হয়ে যাবে। তারপর কি বললো, এখন মেট্রো ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে। তাহলে দেখো যদি আমরা একটু সমাধানে দেখি, মেট্রো ট্রেন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো 1048 জন। পরবর্তী স্টেশনে যাত্রী নেমে গেল, যেহেতু নেমে গেছে তো এটা আমাদের বিয়োগ করতে হবে। তো 148 জন এটা হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে 8 থেকে 8 গেলে 0, 4 থেকে 4 গেলে 0। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো, 0কে মনে মনে 10 ধরবো, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে থাকে 1, 1 মিলে গেলে 0, তাহলে যাত্রী রইল 900 জন। এরপরে দেখো এখন মেট্রোতে যাত্রী রইল 900 জন। তারপর নতুন যাত্রী উঠলো, যেহেতু নতুন যাত্রী উঠেছে তো আমাদের এটা যোগ করতে হবে 180 জন। তো এখন যদি আমরা যোগ করি তাহলে 0 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8, তারপর হচ্ছে 9 আর 1 যোগ করলে কত, 10। তাহলে এখন মেট্রো ট্রেনটিতে মোট যাত্রী আছে 1080 জন। উত্তর 1080 জন। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো এখন আমরা মূল বইয়ে চলে যাই। দেখো তারপরে দেখো এখানে কি বলেছে 2 নম্বরে, খালি ঘরে ইচ্ছা মতো সংখ্যা বসাই এবং গল্প তৈরি করি। তো এই খালি ঘরে তুমি তোমার মতো করে সংখ্যা বসাতে পারবা, বসিয়ে তুমি তোমার মতো করে গল্প সাজাবা। ঠিক আছে, একটি করে দেখানো হলো, তো তারা হচ্ছে এই যে এই অঙ্কটা করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো একটি বাগানে গাছের সংখ্যা 57,321টি, এই যে 57,321টি, সেখানে আরো 8,550টি নতুন চারা গাছ লাগানো হলো। ঠিক আছে, তো এটা হচ্ছে যোগ যোগ হবে। এরপর দেখো এবং তার মধ্যে 1030টি চারা গাছ মরে গেল, যেহেতু মরে গেছে তো এটা বিয়োগ করতে হবে। এখন গাছের সংখ্যা কত, তো এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। এরপরে দেখো এরপরে যে কাজটি, এটা হচ্ছে তুমি তোমার মতো করে সংখ্যা বসিয়ে একটি গল্প তৈরি করবা। ঠিক আছে, তো দেখো তোমরা এরকম করে করতে পারো। এখানে আমি আমার মতো করে সংখ্যা বসিয়েছি, তারপর হচ্ছে আমি লিখেছি একটি গুদামে 8,375 বস্তা চিনি, তারপর হচ্ছে 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমরা গল্প তৈরি করবা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এই যে এখানে আব্দুর রহিম সাহেবের 5,941 টাকা আছে, তিনি আম বিক্রি করেন 687 টাকা ও মাছ বিক্রি করে 1,050 টাকা পান এবং পরিবারের জন্য ব্যয় করেন। যেহেতু ব্যয় করেন তাহলে এটা বিয়োগ করতে হবে 3,075 টাকা, তার কাছে কত টাকা রইল। ঠিক আছে, এভাবে হচ্ছে তোমরা গল্প তৈরি করবা। তারপর দেখো এই যে পরের যে অঙ্কটি, তো দেখো এই যে এখানে হচ্ছে তুমি তোমার মতো করে সংখ্যা বসিয়ে গল্প তৈরি করবা। এখানে দেখো একটি বিদ্যালয়ে 6,324 জন শিক্ষার্থী আছে
ওই বছরে ষষ্ঠ শ্রেণীতে আরও 120 জন শিক্ষার্থী ভর্তি হলো। 210 জন শিক্ষার্থী এসএসসি পাশ করে এবং নবম শ্রেণী থেকে 160 জন শিক্ষার্থী অন্যত্র চলে গেল। হ্যাঁ, মানে অন্য জায়গায় চলে গেল। তো যেহেতু অন্য জায়গায় চলে গেছে, তো 160 বিয়োগে চলে যাবে, তাহলে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল। ঠিক আছে, এইভাবে করে তোমরা গল্প সাজিয়ে নিবা। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা এই 36 পেজ পর্যন্তই দেখলাম। ঠিক আছে, আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের 37 পেজের যে ধরনের অঙ্কগুলো থাকবে, তো এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।